সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে আমাদের টিউশন ফি নাই। ওই বাসায় ঘুমাই ভাই ভিসা পাবো, এই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আপনারা মানে বের হয়ে আসুন। আমার অনেক ফ্রেন্ডরাও আমাকে বলে যে ওরা আসতে চায়, ওরা বলে যে বন্ধু ভিসা দে। তারা এজেন্সিকে ফাইলটা দেয়, এটা শুনতেও খারাপ লাগলো, এটা সত্যি কথা। আর এজেন্সিগুলো হচ্ছে ফ্রড। অনেক কাজ আছে, অনেক কাজ। আসলে একটা স্টুডেন্ট ভিসা পাইলে মনে করে ইতালি চলে আসলাম, বাস শেষ। বাট এখানে আসার পরে যে এত প্রবলেম ফেস করতে হয়, এটা আপনাকে যদি কেউ গাইডলাইন না দেয় আপনি পাগল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাজ্জাদ। আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। সেটা হচ্ছে অনেকেই আপনারা ইতালিতে আসতে চান বাংলাদেশ থেকে, কিন্তু অনেকে অনেক মরণঘাতী পথকে বেছে নেয়। যেমন লিবিয়া দিয়ে গত 2-3 বছরে বাংলাদেশে অনেক মানুষ আসার চেষ্টা করছে, অনেকে মারা গেছে, অনেকে আসতে পারছে। বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো আমাদের মাঝে এখন একজন ভাই উপস্থিত আছে, সে মূলত রোমানিয়া থেকে ইতালিতে আসছে। তো আমরা তার থেকে জানবো সে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করছে, এমনকি যারা বাংলাদেশ থেকে আসতে চায় ইতালিতে স্টুডেন্ট ভিসায় তাদের কি করা লাগবে। আমার নাম হচ্ছে এমডি মাসুদুর রহমান। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ নেপলস ফেদ্রিকো 2-তে মাস্টার্স প্রোগ্রামে আছি, ইন্টারন্যাশনাল রিলেশনে। ও, এটা তো নাপোলি শহরে অবস্থিত না? নাপোলি শহরে অবস্থিত, রাইট। এই জায়গায় আপনার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা রেশিওটা কেমন? আসলে ভিসা রেশিওটা আসলে এটা বলা একটু কঠিন, কারণ হচ্ছে ভিসাটা দেয় হচ্ছে আপনার এম্বাসি থেকে। তো তুলনামূলকভাবে এবছর আলহামদুলিল্লাহ ভালোই আসছে বাংলাদেশি। বাট আমি যতটুকু দেখেছি হচ্ছে আপনার পাকিস্তানি এবং ইন্ডিয়ান, এদের হচ্ছে মানে আনাগোনাটা বেশি আর কি নেপোলি ইউনিভার্সিটিতে। এছাড়া আপনি বাঙালি পাবেন, কাসিনোতে আছে, আপনার রোমে আছে, আপনি মেসিনাতে পাবেন, আপনি হচ্ছে মিলানে পাবেন। বাঙালি এই সিটিগুলোতে বাঙালি একটু বেশি আর কি। আপনার মূলত প্রসেসটা কি ছিল যে আপনি রোমানিয়া থেকে ইতালিতে কেন চুজ করলেন? মানে রোমানিয়ার শিক্ষা ব্যবস্থা কি ইতালি থেকে ভালো ছিল না, বা ইতালিটা কি ভালো? এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে টিউশন ফি এবং টিউশন ফি ছাড়া। আপনি যদি রোমানিয়াতে পড়েন, ফর এক্সাম্পল আমার জন্য, আমি গত বছর রোমানিয়াতে এসেছি, আমাদের টিউশন ফি ছিল অলমোস্ট 4,000 ইউরো। তো আমি যদি এখন কন্টিনিউ করতাম, আমাকে অক্টোবরের পরে আবার হচ্ছে আপনার 4,000 ইউরো পে করতে হতো টিউশন ফি আমার ইউনিভার্সিটিতে। তো আমরা যারা রোমানিয়াতে এসেছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা কি করেছি, আমরা হচ্ছে শিফট করেছি ইতালিতে। মেজর রিজন হচ্ছে আপনার টিউশন ফি নাই ইতালিতে। সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে আমাদের টিউশন ফি নাই, এবং তারা একটা গভর্নমেন্ট স্কলারশিপ দেয় যদি আপনি এটা টাইমলি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন স্কলারশিপের জন্য। আদারওয়াইজ এটা হচ্ছে আপনি পাবেন না। তো স্কলারশিপের ভালো একটা অ্যামাউন্ট দেয় ইতালিতে, প্রায় হচ্ছে আপনার 3,500 থেকে 4,000 ইউরো। তাদের কোনো টিউশন ফি নাই, শুধু নামমাত্র কিছু আপনার ট্যাক্সের টাকা আছে। এটা হচ্ছে আপনার 200 ইউরোর মধ্যে হয়ে যায়, অ্যারাউন্ড 200 ইউরো পার ইয়ার আপনাকে দিতে হচ্ছে। তো 2 বছর যদি আমি মাস্টার্স করি এখানে, আমার মনে করেন আমি 500 ইউরোই ধরলাম, 2 বছরে আমাকে তারা স্কলারশিপ দিচ্ছে। আমি 7,000 করেও যদি ধরি, 7-7 14,000 ইউরো তারা আমাকে স্কলারশিপ দিচ্ছে। তো এটাই হচ্ছে মানে ওয়ান অফ দ্য মেইন রিজন আমরা ইতালিতে মুভ করছি। বাট থাকা খাওয়ার ক্ষেত্রে খরচটা কেমন আসলে? থাকা খাওয়ার খরচ এটা হচ্ছে কি স্কলারশিপের মধ্যে ভার্সিটি কখনো বহন করে নাকি নিজের বহন করা লাগে? না, এটা হচ্ছে আমি বলি, আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে হোস্টেলের সিস্টেম আছে, ডরমেটরি সিস্টেম আছে, বাট স্টুডেন্টরা আসলে থাকতে চায় না। এটা মানে আমি ফ্র্যাঙ্কলি বলি, কারণ হচ্ছে হোস্টেলগুলো একটু দূরে হয়, শহরের সিটির বাইরে বা একটু শেষ প্রান্তে হয় সিটির। তো সবাই যেহেতু জব করতে চায়, পার্ট টাইম জব করতে চায়, যেহেতু স্টুডেন্ট সার্ভাইভ, যতই আমরা স্কলারশিপের টাকা পাই না কেন, আমরা যেহেতু বাঙালি, আমরা ট্রাই করি একটু ফ্যামিলিকে একটু হচ্ছে হেল্প করার Extra জন্য, support দেওয়ার এক্সট্রা জন্য। সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে হয় কি, আমরা জব খুঁজি বা জব করি আমরা পার্ট টাইম। তো আপনি যখন পার্ট টাইম জব করতে চাবেন, আপনাকে অবশ্যই সিটির মধ্যে থাকতে হবে। আসলে সিটির বাইরে একটু জব পাওয়া একটু টাফ, কারণ নতুন অবস্থায় আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না। অনেকে আছে কোনো কাজ জানে না, বাংলাদেশে স্টুডেন্ট ছিল, ব্যাচেলর কমপ্লিট করেছে, ইন্টার কমপ্লিট করেছে, এসেছে, তারা হয়তো কোনো ধরনের স্কিল নাই তাদের। কারণ ইউরোপে আপনার হচ্ছে রেস্টুরেন্টের জবগুলো হচ্ছে খুবই পপুলার আর কি। সেকেন্ড হচ্ছে ডেলিভারি জবটা, বাট ইতালিতে সবগুলো সিটিতে হচ্ছে আপনার ডেলিভারি অপশনটা নাই ভালো, বিশেষ করে নেপোলিতে একদমই ডেলিভারি অপশন নাই। বাট একটা মানে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আপনার যে কোনো জব করার জন্য এই জায়গায় মূলত ভাষাটা ভাষাটা priority পায় আর কি। অবশ্যই ভাষা, এবং সাথে আপনি
যদি আপনার স্কিল থাকে ভাষাটাও হচ্ছে তখন ভ্যারি করে না। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি আসার 2 সপ্তাহের মধ্যে হচ্ছে আমি জব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কারণ আমি রোমানিয়াতে প্রায় 1 বছর আমি কিচেনে জব করেছি। তো ওই স্কিলটা আমার এখানে কাজে লাগছে। আমার সাথে অনেক স্টুডেন্ট আসছে, আমি 90% স্টুডেন্ট এখন পর্যন্ত জব পাই নাই, 3 মাস স্টিল হচ্ছে। কারণ তাদের ওই স্কিলটা নাই, প্লাস হচ্ছে ভাষাটাও জানে না। তার মানে যারা আসবে তাদের কি করা লাগবে, মানে স্কিল ডেভেলপমেন্ট করা লাগবে? অবশ্যই অবশ্যই ভাষাটাও শেখা, অ্যাটলিস্ট A0 থেকে, মানে A0 থেকে A1 আমরা যেটা বলি আর কি ইতালিতে, বা A2 আর কি, এটা যদি আপনি কমপ্লিট করে আসতে পারেন, যদি বাংলাদেশে যখন আছেন আপনি তখন পড়াশোনা করলেন, বা এখানে আসার পরও 1-2 মাসের মধ্যে যদি স্ট্রাগল করে শিখে নিতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি যে রোমানিয়া থেকে ইতালিতে আসছেন, এটার প্রসেসটা কি? মানে আপনি কোনো এজেন্সির থ্রুতে আসছেন নাকি নিজে থেকে অ্যাপ্লাই করে বা ভার্সিটির মাধ্যমে ট্রান্সফার করে আসছেন? না, অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে ট্রান্সফার করার কোনো অপশন ছিল না আমাদের ওখানে। আমরা মূলত সেলফ অ্যাপ্লিকেন্টই ছিলাম। নিজে নিজেই প্রসেস করেছি, নিজে নিজেই সব কিছু করেছি, অনেক কিছু রিসার্চ করেছি। এই কারণে আসলে ইতালিতে আসার পরে অনেক প্রবলেম থেকে আসলে নিজেকে সেভ করতে পারছি, আমার যতটুকু আমি এখানে আসার পর ফিল করছি। কারণ হচ্ছে এখানে আসার পরে আপনার অনেকগুলো কাজ আছে যেগুলো বাংলাদেশ থেকে যারা এজেন্সি মাধ্যমে আসে তারা আসলে বলতে গেলে তারা আসলে কিছুই জানে না। তারা এজেন্সিকে ফাইলটা দেয়, এটা শুনতেও খারাপ লাগলো, এটা সত্যি কথা। আর এজেন্সিগুলো হচ্ছে ফ্রড বাংলাদেশে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। একটা স্টুডেন্টকে তারা সঠিক গাইডলাইনটা দেয় না, এখানে আসার পর কীভাবে বাসা নেবে, কীভাবে তারা কিট ছাড়বে, কীভাবে তারা কিট পূরণ করবে, কিভাবে হচ্ছে তারা ফিঙ্গারের ডেট নিবে আগে। আমি আরেকটা ভিডিও বানাবো ফিঙ্গারের ডেট কীভাবে আগে নিতে হয়। তারপর হচ্ছে আপনার কীভাবে ফিসকালে কোড বানাবে, কিভাবে ব্যাংক কার্ড বানাবে, এগুলো আসলে কিছুই বলেন। অনেক কাজ আছে, অনেক কাজ। আসলে একটা স্টুডেন্ট ভিসা পাইলে মনে করে ইতালি চলে আসলাম, বাস শেষ। বাট এখানে আসার পরে যে এত প্রবলেম ফেস করতে হয়, এটা আপনাকে যদি কেউ গাইডলাইন না দেয় আপনি পাগল হয়ে যাবেন। সত্যি কথা ভাই, আপনি পাগল হয়ে যাবেন এখানে আসার পরে। অনেকেই তো বাংলাদেশ থেকে ইতালিতে আসতে চায়, আপনি রোমানিয়া থেকে আসছেন, কিন্তু যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যারা নতুন আসবে তাদের জন্য আমার উপদেশ থাকবে, আসলে আপনারা, আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে সেলফ অ্যাপ্লিকেন্ট খুবই কম হয়। তো আপনারা যারা এজেন্সির থ্রুতে করবেন, এজেন্সির ব্যাপারে একটু আসলে ভালোভাবে জেনে বুঝে তারপরে হচ্ছে ফাইলগুলো দিয়েন আসলে। কারণ হচ্ছে কি, তারা ফাইল নেবে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, বাট আপনাকে কোনো ইনফরমেশন দিবে না আফটার ইয়োর ভিসা। সো আমি তারপরেও আরেকটা সাজেশন আপনাদেরকে দিতে পারি, যারা ইতালিতে স্টুডেন্টদেরকে নিয়ে যারা কাজ করে, ইতালিতে আছে বা ইউরোপের অন্য কান্ট্রিতে আছে, তাদেরকে যদি আপনি ফাইল দিয়ে কাজ করাতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য একটা বেনিফিশিয়াল হবে। কেন বেনিফিশিয়াল হবে? তারা জানে এখানে আসার পরে কি কি প্রবলেমগুলো ফেস করতে হয়, একটা এজেন্সি কিন্তু জানে না। যে বাংলাদেশের এসিতে বসে কাজ করতেছে, সে কিন্তু এখানে এসে কখনো কাজ করে নাই। সে কিন্তু জানে না কিভাবে কোডিক ফিসকালি করতে হয়, কিভাবে কিট ছাড়তে হয়, কিভাবে একটা কিট পূরণ করতে হয়। এগুলো কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। তো এগুলো কিন্তু তারা জানে না ভাই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে প্রয়োজন। তো আমি বলবো যে আপনারা নিজে করেন, সবচেয়ে বেস্ট হচ্ছে নিজে করা। আপনি নিজে নিজে রিসার্চ করেন ভাই। ওই বাসায় ঘুমাই ভাই ভিসা পাবো, এই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আপনারা মানে বের হয়ে আসুন আসলে, যে বাসায় ঘুমাই থাকবো, এজেন্সিকে ফাইল দিব, আমার ভিসা হয়ে যাবে, আমি ইতালি চলে আসবো। মানে এই চিন্তা ভাবনা থেকে টোটালি হচ্ছে আপনারা দূরে থাকুন। কারণ এখানে আসার পর আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন, আপনার কাছে জাহান্নাম মনে হবে, লিটারেলি জাহান্নাম মনে হবে। আমি এরকম অনেক ভাই ব্রাদার দেখছি এখানে আসার পর। আমি আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি সবাইকে আমি হেল্প করছি আমি আসার পরে, আমার পরিচিত যারা আছে। বাট অনেকেই আছে আসার পরে, হয়তো আমি যখন জবে ঢুকে গেছি, আমার একটা ছোট ভাই আছে, ওকে আমি টুকটাক মানে যতটুকু পারছি আমি ফোন দিয়ে ও মেসেজ দিয়ে আমি হেল্প করার ট্রাই করছি। বাট ও যেভাবে দৌড়াদৌড়ি করছে, আমি যখন চিন্তা করছি যে এই জিনিসগুলো যদি আমি করতাম, মানে আমার উপর দিয়ে কী হ্যাসেলটা যাইতো। তো সবচেয়ে বেটার হয় যদি এজেন্সিকে দিতে হয়, ট্রাই করেন ইতালিতে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, বা ইউরোপের অন্য কান্ট্রিতে যারা আছে যারা ইতালি নিয়ে কাজ করে, তাদের সাথে কন্ট্যাক্ট করার, অথবা আপনি নিজে নিজে করেন। আর বাংলাদেশেও যদি দেন, সেক্ষেত্রে
যাচাই বাছাই করে তারপরে ফাইলটা দিন, যে তাদের রেপুটেশন কেমন, তাদের হিস্ট্রি কেমন, তাদের স্টুডেন্টদের ফিডব্যাক কেমন। একটা স্টুডেন্ট ইতালিতে আসা এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা কতটা কষ্টের এবং কতটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, এটা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন। তো অনেকেই আসেন বাট সঠিক ইনফরমেশন পান না। তো আপনারা যারা যা কিছু জানতে চান পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এরকম আরও কিছু ভিডিও বানাবো যে আপনারা কোন বিষয় সবচেয়ে বেশি জানতে চান। যেহেতু ভাই এই জায়গায় স্টাডি রিলেটেড আছে, আমি পড়ালেখা করতেছি, তো আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে প্র্যাকটিক্যাল আইডিয়া যেটা। রাইট। তো এই জিনিসটা হয়তো আপনাদের জন্য উপকার হবে। আমার অনেক ফ্রেন্ডরাও আমাকে বলে যে ওরা আসতে চায়, ওরা বলে যে বন্ধু ভিসা দে, কিন্তু আমি তো ভিসা দিতে পারবো না, কেউই ভিসা দিতে পারবে না। তো এটা সম্পূর্ণ একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।